পুঁই পাতার বড়া আপনারা তো সকলেই বানিয়ে খেয়ে থাকবেন, কিন্তু একবার আমার স্টাইলে পুঁই পাতায় বড়া বানিয়ে দেখুন। খেতে এত ভালো লাগবে যে আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান আপনারা বারবার বানিয়ে খাবেন। রেসিপি ভালো লাগলে লাইক করবেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন চলুন শুরু করা যাক রেসিপিটা। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে আমি পুঁই পাতা দিয়ে বড়া বানানোর জন্য একদম ফ্রেশ পুঁই পাতা নিয়ে নিয়েছি। আর পুঁই পাতাগুলো একটু বড় সাইজেরই আমি নিয়েছি। পুঁই পাতাগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমরা এই যে পুঁই পাতার যে বোটাটা আছে এটাকে একটু ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। সব পাতাগুলোকে এইভাবে আমি বোটাগুলোকে বাদ দিয়ে দেবো। প্রথমে সব পাতার বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমরা যাব নেক্সট প্রিপারেশনে। প্রথমে কড়াই গরম করে তাতে 1 চামচ মতো তেল দিয়ে দেবো। আর তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো গোটা জিরে। জিরের সাথে আমি 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার জিরে আর কাঁচা লঙ্কাকে একটু হালকা ভেজে নেব। এখন এখানে একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি লঙ্কার সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট। এখন 1 থেকে 1.5 মিনিট আমরা পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাকে একটু ভালো করে একটু নেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রাখবো। এখন পেঁয়াজ রসুনটা একটু ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি যে আলু সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এর মধ্যে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে আগের থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। আপনারা কতটা পরিমাণে পুঁই পাতা নিয়েছেন সেই অনুযায়ী আপনারা আলু সেদ্ধটা দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ মতো ধনে পাউডার, 1/2 চামচ জিরে পাউডার, 1/2 চামচ গরম মশলা পাউডার, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার। আর এখানে সবার শেষে আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আপনারা আলুর পরিমাণটা দেখে নুন অ্যাড করবেন। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে এইভাবে আমরা 2 মিনিট মতো ভালো করে আলুর সাথে এগুলোকে সব মিশিয়ে নেব। এবার সবার শেষে এখানে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এবার ধনেপাতাটাকে আমরা আলুর সাথে ভালো করে মিক্স করে নেব। এই আলু মশলাটাকে আমাদের একটু শুকনো শুকনোই করতে হবে, বেশি জল জল হলে হবে না। আর এই দেখুন বন্ধুরা, আমার আলু মশলাটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে এটাকে ঠান্ডা করে নেব। এখন একটা বাটিতে নিয়ে নেবো আমি 1 কাপ বেসন। আর বেসনের সাথে এখানে আমি দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আপনারা অ্যারারুট পাউডার নাহলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দেবো। এখন কিছু মশলা গুঁড়ো দেবো। প্রথমে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো। আর ভালো কালারের জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। আর অল্প দেবো ধনে পাউডার। আর অল্প দেবো জিরে পাউডার। আর সবার শেষে এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। আপনারা এখানে চাইলে আদা রসুনের একটু পেস্টও দিতে পারেন। প্রথমে সব গুঁড়ো মশলাগুলোকে আমরা একটু বেসনের সাথে মিক্স করে নেব। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমরা একটা সেমি থিক ব্যাটার তৈরি করব। আপনারা একটু খেয়াল রাখবেন যেন ব্যাটারটা বেশি পাতলা বা বেশি ঘন না হয়ে যায়। আর আমাদের ব্যাটারটা ঠিক এই কনসিস্টেন্সিতে রেডি করতে হবে। এই দেখুন, না বেশি মোটা না বেশি পাতলা। এইভাবে চামচের যদি পেছন দিকে লাগাই একটা লেয়ার পড়ে যাচ্ছে, এইভাবে আমাদের রেডি করে নিতে হবে। এবার আমরা পুঁই পাতাগুলো নিয়ে নেব। আর পুঁই পাতার মধ্যে এবার যে আমরা আলুর মশলা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আলুর মশলা। আলুর মশলাটা আমরা পাতার মধ্যেখানে দেবো না, এভাবে এক সাইডে দিয়ে দেবো যেমন আপনারা ভিডিওতে দেখছেন। এবার পুঁই পাতাটাকে আমরা এইভাবে ফোল্ড করে নেব। আর ফোল্ড করার পরে এভাবে আমরা হাত দিয়ে পাতাটাকে হালকা হালকা প্রেস করব। এইভাবে হালকা হালকা প্রেস করলে ভেতরে আলু মশলাটা আমাদের ভালো মতো সেট হয়ে যাবে। আমি আরেকটা পাতা করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে 1 চামচ মতো আলুর মশলা পাতার এক সাইডে আমি নিয়ে নেব। এভাবে ভালো করে সেট করে দিই আলুটাকে। আর পাতাটাকে আমি এভাবে ফোল্ড করে দেবো, দিয়ে উপর থেকে এইভাবে
আমি ভালো করে হালকা হাতে একটু প্রেস করে নেব। আমাদের রেডি হয়ে গেল। এইভাবে আমি সব পাতার মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি আগের থেকে। এবার এগুলোকে আমি ভেজে নেব। বেসনের এবার ব্যাটারের মধ্যে আমি পুঁই পাতাগুলোকে এভাবে ডিপ করব আর ভালোভাবে বেসনের মধ্যে কোট করে আমি এভাবে উঠিয়ে একে একে এবার তেলের মধ্যে সব ভেজে নেব। পুঁই পাতাগুলোকে এখন আমরা ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে তার মধ্যে আমি 2 থেকে 3 চামচ মতো একটু তেল দিয়ে নিয়েছি। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পুঁই পাতাগুলোকে আমি বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে এভাবে একে একে সব তেলে দিয়ে দেবো। পুঁই পাতার মধ্যে বেসন যতটা ভালো মতো কোট হবে তত খেতে ভালো লাগবে। কড়াতে পুঁই পাতাগুলো দেবার পরে আমরা প্রথমে 2 থেকে 3 মিনিট এটাকে লো ফ্লেমে একটু ভেজে নেব। উপরের দিকটা একটু শুকিয়ে আসলে এভাবে পাতাগুলোকে আমরা উল্টে দেবো। আর দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভালো মতো আমাদের বেসনের কোট হয়েছে পাতার মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা এদিক ওদিক করে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমাদের লো ফ্লেমে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতরে পাতা আর আমাদের পুরটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এই দেখুন বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এইগুলো কত ক্রিস্পি হয়েছে। এবার বাকি বড়াগুলোকে এভাবে আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে এগুলো ভেজে নেব। আর এই দেখুন আমাদের রেডি হয়ে গেল আলুর পুর দিয়া পুঁই পাতার বড়া। আর দেখুন বড়াগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন একটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আজকে তাহলে আমি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।